হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? চলুন আজকে আমি একটা রমজান স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কত মচমচে এবং টেস্টি, আপনারা আওয়াজ তো শুনতেই পাচ্ছেন। চলুন এবারে মেন রেসিপিতে যাওয়া যাক। আমি একটা কটুরি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি স্মার্ট চানা মশলা চানা বেসন অ্যাড করছি, যেটা আমাদের পকোড়ার জন্য খুব হেলদি আর এমন টেস্টি আর খুব ফুলকা ফুলকা ইউনিক পকোড়া বানিয়ে দিতে পারে আমাদের স্মার্ট চানা বেসন। চলুন, এখানে আমি আলুটাকেও দেখিয়ে দিয়েছি পাতলা পাতলা করে কেটে, আর নুনের পানিতে ভিজিয়ে রাখবেন প্লিজ, যাতে সফট হয়ে যাবে আর নুনটাও ভিতরে ঢুকে যাবে। এখানে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর এখানে খাবার সোডা দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নিচ্ছি, যেটা আপনারা বুঝতেই পারছেন। চলুন, একটা মিহিন পেস্ট, আর এখানে আমি একটু আদা রসুন অ্যাড করে দেব। আদা রসুনটা আপনারা প্রথমেও দিতে পারেন। আমি একটু শুকনো মশরুমগুলোকে মিক্স করে আমি তখন আদা রসুনটা দিয়েছি, দিয়ে অল্প করে টাইট লাগছিলো, ফের পানি দিয়ে সেটাকে মিহিন পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে আলুগুলো নুনের পানি থেকে তুলে একটা কিচেন টাওয়ালে ভালো তারে ওর এক্সট্রা পানিগুলো বার করে নেব। দেখতেই পাচ্ছেন এরকমভাবে করে নেব। চলুন আলুগুলোকে এরকমভাবে সাজিয়ে দেব। ওর বীজখানে টেস্টির জন্য আমি স্ন্যাক ডিমকে সেদ্ধ করে কেটে নিয়েছিলাম, সেরকমভাবে দিয়ে দিলাম। তারপরে এখানে তার উপর দিয়েও আমি একটু দিয়ে দিলাম, এক পিস করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খেতে যেটা খুব সুন্দর আর ইউনিক তারিকে সে আমি করার চেষ্টা করেছি। এখানে একটা পেস্ট আছে, যেটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। চলুন এবার এখানে কড়া গরম হয়ে গেছে, কড়াই তেলটাকে গরম করে নেব। হিট গরম হওয়ার পর চলুন আলুগুলোকে ভালো তারে বীজখান দিয়ে ধরবেন, ধরে আর এরকম বেসনে ওলট পালট করে আমি ডিম পকোড়াগুলো ভেজে নেব। আলু ডিম পকোড়া, চলুন দেখতেই পাচ্ছেন কেমন করে দিচ্ছি। আপনারা প্লিজ এরকম করে দেবেন। আর রমজান স্পেশালে আপনারাও কী সব রেসিপি বানান আমাকে শেয়ার করো, কমেন্ট করো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করো। এবার উল্টে পাল্টে যতক্ষণ না কেশমি আর মচমচে হয়ে ভাসছে ততক্ষণ আমি প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে গ্যাস স্লো দিয়ে মিডিয়ামে, দেখতেই পাচ্ছেন এরকমভাবে মিডিয়াম দিয়ে করবেন, যেটা একটু একটু আলু যদি কাঁচাও থাকে ওটাও পুরো হয়ে যাবে। চলুন, খেতে খুব টেস্টি হয়েছিল, চায়ের সাথে খেতে পারেন, রমজান মাসের স্পেশাল। চলুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। বাকি যেই কটা আছে সেই কটাও আমি ভেজে নিয়ে তুলে নেব। আর আপনারা এরকমভাবে একবার হলেও ভাজিয়ে খেয়ে দেখবেন। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমার রেসিপিটা। প্লিজ কমেন্ট করো, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করো। ইউটিউবেতে দেখছেন যারা সাবস্ক্রাইবার করবেন, আর ফেসবুকে দেখছেন যারা প্লিজ প্লিজ ফলো করে দিও। রমজান স্পেশাল অ্যাডভান্স রমজান মোবারক আপনাদের সবাইকে। অল ফ্যামিলি ভালো থেকো, সুখে থেকো, রোজা রেখো। ওকে বাই, আল্লাহ হাফেজ, অ্যাডভান্স রমজান মোবারক।